যদিও 3টে বছর ধরে বাড়ির সমস্ত অনুষ্ঠান আমি বাদ পড়ে যাই, তবুও এবারে ভাগ্যবশত আমি যখন বাড়ি গেছি তখন আমার বোনের জন্মদিন পড়েছিল। 25শে বৈশাখ আমার বোনের জন্মদিন। তো যদিও সকালবেলা আমার উঠতে একটু দেরি হয়ে যায়, উঠে দেখি এদিকে রান্নার সমস্ত আয়োজন আর তোড়জোড় শুরু হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানো আমাদের বাঙালিদের যে কোনো শুভ দিনে পায়েসটা কতটা শুভ। তো মা পায়েসটা রান্না করছিল, আর এদিকে বদ্দি ভাই তাড়াতাড়ি করে আমাকে চপমুড়ি মাখিয়ে দিয়েছিল, আমি ওটাই খেয়েছিলাম। তারপর ওকে বসানো হয় যে তুই বস, এবার তোকে সবাই এক একে আশীর্বাদ করবে। ওকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছিলাম, যদিও আমি অত সুন্দর করে চুল টুল বাঁধতে পারি না, তবুও চেষ্টা করেছিলাম। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, ও কিন্তু আমি যদি থাকি আমার কাছেই সাজবে। তারপর একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করে। প্রথমে আমার দিদা, তারপরে দাদু, দিদা, দাদু, মা, আরও সবাই করে, কিন্তু সবারটা যদিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আমি, ভাই এবং আরাধ্যার সাথে না ওর বেশি একটা বয়সের গ্যাপ নেই, তাই আরাধ্যা যখন ওকে আশীর্বাদ করছিল আমরা সবাই খুব মজা করছিলাম। আর এই যে এটাই ছিল সেদিনকার মেনু, এভাবেই কাটলো।